যে আমরা, যেটা আমিও মাঝে মাঝে করি, আমাকে এই জন্যই বোঝাবার জন্য আমাকেও বললেন যে অনেক সময় আমি বললাম যে আমি সুস্থ মনে করেন, একটা উদাহরণ দিই, কিন্তু প্রতি 5 মিনিট পর বা একটু পর পর দেখতে থাকি যে ঠিক আছে, আমি কি আছি, ঠিক মতন ব্যথা আছে সবকিছু। তো ইনস্টেড প্রভু বললেন যে এগুলো না করে তুমি যদি বলো, তোমরা যদি বলো, বুঝতে দিলেন যে তোমরা, পবিত্র আত্মা তুমি আমাদেরকে সাহায্য করো যেন আমরা এই সমস্ত চিন্তা গ্রহণ না করি, আমরা ঈশ্বর যা বলেছেন সেই দিকে দৃষ্টি রাখি। শয়তান আনতে চেষ্টা করবে যে কোনো বিষয়, আপনার টাকা পয়সার বিষয়, আপনার অশান্তির বিষয়, আপনার অশান্তির বিষয়, যা রকমের আছে। কারণ প্রভুর ইচ্ছা হলো আপনি আমি সর্বদা ভালো থাকি। কিন্তু আমাদের তখন যদি আপনি বলেন যে বডি, সোল, স্পিরিটের বাধ্য হও, কারণ আমার আত্মার মধ্যে আমাদের মহান প্রভু যিশু বাস করেন। যখনই আপনি এটা এরকম ভাবে বলতে থাকলেন, তখন আমাদের বলছে যে তাহলে স্বর্গ খুব তাড়াতাড়ি কাজ করতে পারে। নতুবা স্বর্গ বলছে যে আমি কাজ করে দিয়েছি, কিন্তু তোমাদের রিসিভিং এন্ডে, মানে পেতে তোমাদের দেরি হয়। যাই হোক, প্রভুর ধন্যবাদ করি যে আমরা এই রকম করব না, করি, করেছি, কিন্তু প্রভু আমাদেরকে বুঝতে দিচ্ছেন, তিনি চাচ্ছেন যেন আমরা তার পথে বিশ্বস্তভাবে চলি। আমরা গীতসংহিতা 100টা পড়ি আগে, আমার সঙ্গে সঙ্গে সকলেই পড়েন। গীতসংহিতা 100। সমস্ত পৃথিবী সদাপ্রভুর উদ্দেশ্যে জয়ধ্বনি করো। সমস্ত পৃথিবী সদাপ্রভুর উদ্দেশ্যে জয়ধ্বনি করো। সানন্দে সদাপ্রভুর সেবা করো। সানন্দে সদাপ্রভুর সেবা করো। আনন্দ গান সহ তাহার সম্মুখে আইস। তাহার সম্মুখে আইস। তোমরা জানিও সদাপ্রভুই ঈশ্বর, সদাপ্রভুই ঈশ্বর। তিনি আমাদিগকে নির্মাণ করিয়াছেন, তিনি আমাদিগকে নির্মাণ করিয়াছেন। আমরা তাহারই, আমরা তাহারই। আমরা তাহার প্রজা আমরা তাহার প্রজা ও তাহার চরানির মেষ। ও তাহার চরানির মেষ। তোমরা স্তব সহকারে তাহার দ্বারে প্রবেশ করো, তোমরা স্তব সহকারে তাহার দ্বারে প্রবেশ করো। প্রশংসা সহকারে তাহার প্রাঙ্গণে প্রবেশ করো। প্রশংসা সহকারে তাহার প্রাঙ্গণে প্রবেশ করো। তাহার স্তব করো, তাহার স্তব করো। তাহার নামের ধন্যবাদ করো। তাহার নামের ধন্যবাদ করো। কেননা সদাপ্রভু মঙ্গলময়, কেননা সদাপ্রভু মঙ্গলময়। তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। আমেন। আমি মরিব না, আমি আমি ম- জীবিত থাকিব, আমি মরিব না, আমি জীবিত থাকিব। আমি সদাপ্রভুর কর্ম সকল উল্লেখ করিব। আমি সদাপ্রভুর কর্ম সকল উল্লেখ করিব। তিনি আমার আশ্রয় তিনি আমার আশ্রয় ও বল, ও বল। আমার দুর্গ, আমার দুর্গ। আমার ঈশ্বর। আমার ঈশ্বর। আমি তাহাতে নির্ভর করিয়াছি, করিবই করিব। আমি তাহাতে নির্ভর করিয়াছি, করিবই করিব। আর আমি কোন রকম অশান্তির মধ্যে থাকিব না। আর আমি কোনো রকম অশান্তির মধ্যে থাকিব না। তার রক্তের শক্তি, তার রক্তের শক্তি, প্রভু যিশুর নামের শক্তি, প্রভু যিশুর নামের শক্তি, প্রভু যিশুর ক্ষতর শক্তি, প্রভু যিশুর ক্ষতর শক্তি,
প্রভু যিশুর পরাক্রমের শক্তি, প্রভু যিশুর পরাক্রমের শক্তি, প্রভু যিশুর পুনরুত্থানের শক্তি প্রভু যিশুর পুনরুত্থানের শক্তি আমার মধ্যে উপস্থিত। আমার মধ্যে উপস্থিত। তাই তাই আমি যিশু নামে যাহা কিছু চাই তাহাই পাই। আমি যিশু নামে যাহা কিছু চাই তাহাই পাই। আমি আমার জীবন খ্রিস্ট যিশুতে। এবং আমার জীবন খ্রিস্ট যিশুতে। বাইবেল বলে রোমিও 8 অধ্যায় 2 পদ বা বাইবেল এক বলে দুই পদ রোমিও 8 অধ্যায় 1-2 পদ, বাইবেল বলে রোমিও 8 অধ্যায় 1-2 পদ, অতএব এখন যাহারা খ্রিস্ট যিশুতে আছে অতএব এখন যাহারা খ্রিস্ট যিশুতে আছে তাহাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই। তাহাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই। কেননা খ্রিস্ট যিশুতে জীবনের, কেননা খ্রিস্ট যিশুতে জীবনের, আত্মার যে ব্যবস্থা, আত্মার যে ব্যবস্থা, তাহা আমাকে পাপের ও মৃত্যুর ব্যবস্থা হইতে তাহা আমাকে পাপের ও মৃত্যুর ব্যবস্থা হইতে মুক্ত করিয়াছে। মুক্ত করিয়াছে। বাইবেল বলে বাইবেল বলে রোমিও 8 অধ্যায় 11 পদ, রোমিও 8 অধ্যায় 11 পদ, আর যিনি মৃতগণের মধ্য হইতে আর যিনি মৃতগণের মধ্য হইতে যিশুকে উঠাইলেন, যিশুকে উঠাইলেন, তাঁহার আত্মা তাহার আত্মা যদি তোমাদিগেতে বাস করেন, যদি তোমাদিগতে বাস করেন, তবে যিনি মৃতগণের মধ্য হইতে তবে যিনি মৃতগণের মধ্য হইতে খ্রিস্ট যিশুকে উঠাইলেন, খ্রিস্ট যিশুকে উঠাইলেন, তিনি তোমাদের অন্তরে তিনি তোমাদের অন্তরে বাসকারী আপন আত্মা দ্বারা বাসকারী আপন আত্মা দ্বারা তোমাদের মর্ত দেহকেও তোমাদের মর্ত দেহকেও জীবিত করিবেন। জীবিত করিবেন। তাই মহান প্রভু যিশু তাই মহান প্রভু যিশু তাঁর সমস্ত শক্তি নিয়ে তার সমস্ত শক্তি নিয়ে আমার মধ্যে উপস্থিত। আমার মধ্যে উপস্থিত। সুতরাং আমি সম্পূর্ণভাবে সুতরাং আমি সম্পূর্ণভাবে প্রভু যিশুর ক্ষত দ্বারা প্রভু যিশুর ক্ষত দ্বারা সুস্থ হইয়াছি। সুস্থ হইয়াছি। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। দেখলেন প্রার্থনার শক্তি, আমেন। বাইবেলের শক্তি, আমেন। কারণ প্রভু যিশু আমেন। আপনার অন্তরে, আমার অন্তরে তার রক্তের শক্তি। তার মানে কি? পরাক্রমের শক্তি। আজকে আমরা কথা বলবো দ্য পাওয়ার অফ দ্য ব্লাড অফ জিসাস। পাওয়ার অফ দ্য ব্লাড অফ জিসাস। হালেলুয়া। কারণ প্রভু আমাকে, আমি জিজ্ঞেস করলাম যখন আমি প্রভুর ভোজ নিচ্ছিলাম, তখন জিজ্ঞেস করলাম, প্রভু এখন পর্যন্ত তো জানলাম না যে কি কথা বলতে হবে। তখন কিছু বলে নাই। যখন আমি আবার প্রার্থনার ভিতরে আবার গেলাম, তখন তিনি বললেন, আমার রক্তের কথা বলো। তাই আই অ্যাম এট হিজ কমান্ড। আমি তার কমান্ডে তার রক্তের কথাই বলবো। আপনি দেখেন যে জিনিসটা কিরকম। এই যে প্রভুর ভোজ যখন আমরা গ্রহণ করি, কতগুলো বেনিফিটস। যিশু যোহন 6 অধ্যায় বলেছেন যে বার করো, যোহন 6 অধ্যায়, যে যদি কেউ আমরাকে, মানে আমরা প্রভুর ভোজ গ্রহণ করি, আমি আগে আমার মতন করি বলি, তারপরে বাইবেলের বাক্য দিয়ে আপনারা লিখবেন। বাইবেল নিয়ে আসবেন সবাই, বাইবেল খুলবেন, বাইবেল লিখবেন। হালেলুয়া। তিনি বলেছেন তাহলে তিনি আমাদেরকে শেষ দিনে উঠাবেন। শেষ দিনে উঠাবেন। তাহলে এই রক্তটা আর মাংস যদি আমরা পান না করি, তাহলে তিনি আমাদেরকে শেষ দিনে ওঠাবেন না। পেয়েছো? পেলেই বাইবেলটা পড়বে, আর যদি না পারো আমাকে বলবে পারি নাই। লজ্জা করবে না। এই যে যে দেরি যখন হয়, তখন আমি বুঝি যে তোমরা বাইবেলই জানোই না, খুঁজতেই পারো নাই, পাও নাই।
নাকি মাইকে আমাকে শোনা যাচ্ছে না, কোনটা হয়? আমার শোনা কোনো যাচ্ছে আঙ্কেল। আপত্তি নাই, যে পেয়েছে সেই পড়বে। একজন যে ছাব্বিশ পড়তে সাতাশ হবে পথ এমন নাকি? কোনো। জন 6 আর 1 2। জন 6 1 2। তাই তো, না, বন্ধ করে রাখে তো। কোথায়? জন 6 পদে 54 পদে আছে। হ্যাঁ, যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে, সে আমাতে থাকে এবং আমি তাহাতে থাকি। ন- না, 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 এই যে বাইবেল ছাড়া পড়ছে, এই জন্য ভুল ভাল পড়ছে। যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে, সে অনন্ত জীবন পাইয়াছে, এবং আমি তাহাকে শেষ দিনে উঠাইব। ওটা হলো 56 পদ। তাহলে দেখা যায় এই যে রক্ত আর এই মাংস, এটা কি? এটা হচ্ছে সহভাগিতা। আপনি যখন কারো বাড়িতে গিয়ে একসঙ্গে খাবার দাবার খান, তখন তার সঙ্গে সহভাগিতা করেন। তাহলে দেখেন, যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে, সে আমাতে, পরে হলো আমাতে থাকে, সে সে অনন্ত জীবন পাইয়াছে। তাহলে দুটো জিনিস, আপনাকে আমাকে প্রভুর ভোজ গ্যারান্টি দিচ্ছে অনন্ত জীবন। অনন্ত জীবন মানে আপনি স্বর্গে থাকবেন। অথচ আমরা প্রভুর ভোজ সম্বন্ধে কত অজ্ঞ। আমি বারবারই বলি, আমার বইটা পড়বেন, মানে প্রভুর ভোজের উপরে যে বইটা, অনন্ত জীবন। আপনি যদি অনন্ত জীবন পেতে চান, যে স্বর্গে থাকবেন অনন্ত জীবন, কারণ আপনি স্বর্গে থাকবেন, রক্ত মাংস গ্রহণ করে আপনি নরকে যাবেন না, স্বর্গে যাবেন। তাহলে অনন্ত জীবন পেয়েছেন, এবং আমি তাহাকে শেষ দিনে উঠাবো। মানে কি? যে প্রভু যীশু শীঘ্রই আসছেন। বাই দা ওয়ে, আমি একটু কথা বলে নেই। গতকালকে পাস্টর মরিনের অন্ত্যেষ্টিক্রিয়া শেষ হয়েছে, এবং সেখানে অনেক পাস্টর ছিল, এবং আমাকে, মানে অনেক পাস্টর তো একটু একটু ভাগ করে আমাকে কিছু কথা বলতে এবং ওপেনিং প্রেয়ার করতে সুযোগ দিয়েছিল। তারপরে, কারণ ছোট্ট অনুষ্ঠান, খুব একটা বড় অনুষ্ঠান না। তো এখানে দেখেন যে আপনি যদি স্বর্গে যাইতে চান, আপনার দুইটা অনন্ত জীবন। একটা হচ্ছে যে আপনি নরকে একটা অনন্ত জীবন, আর স্বর্গে একটা অনন্ত জীবন। এখন আপনি যদি প্রভুর ভোজ গ্রহণ করেন, প্রভু যিশুর রক্ত এবং মাংস গ্রহণ করেন, তার সঙ্গে সহভাগিতা করেন, তাহলে আপনাকে, আপনি স্বর্গে অনন্ত জীবন পেয়েছেন। এবং শুধু এটা হলো, আগে স্বর্গের কথা বলে নিই। স্বর্গের অনন্ত জীবন পেয়েছেন। আর কি পেয়েছেন? কারণ প্রভু যিশু শীঘ্রই আসছেন। সেখানে কাল, গতকালকে সমস্ত পাস্টররা এই একই কথা বলছে, প্রভু যিশু শীঘ্রই আসছেন। অন্ত্যেষ্টিক্রিয়া কিন্তু সকলকেই বলছেন, প্রভু যিশু শীঘ্রই আসছেন, প্রভু যিশু শীঘ্রই আসছেন। আমাকে এই কথাও বলেছেন যে জিসাস ইজ কামিং সুনার দেন ইউ থিঙ্ক। মানে আপনি যা চিন্তা করতে পারেন যে কবে আসবে, তার থেকে খুব তার আগে চলে আসতেছেন। জিসাস ইজ কামিং। এবং কালকে আমরা তিনজন পাস্টর মিলে কথা বলছিলাম, যে একজন পাস্টরের চার্চে, যেখানে আমি আগেও অনেকবার গিয়েছি, অনেকবার না মানে কয়েকবার গিয়েছি, সেখানে হিলিং এর জন্য প্রার্থনা করছে একজন পাস্টর। আর একজন পাস্টর, আমি একেবারে সম্পূর্ণভাবে, প্রভু যিশু আমার সেখানে উপস্থিত, এবং সঙ্গে সঙ্গে প্রভু যিশু বললেন, তোমরা আমার কাছে হাঁটু গাড়ো। আমরা তিনজন পাস্টরই হাঁটু গেড়ে তারপরে সেই প্রার্থনা করব। প্রভু যিশু শীঘ্রই আসছেন। আপনি যদি আগমনে না যেতে পারেন, আপনাকে যদি আগমনে, বাইবেল বলে আমি তাহাকে শেষ দিনে উঠাবো। আরো বাইবেল বলে যে যখন মৃতেরা, যখন শুনবে রব, তারা আগে উঠবে।
বাইবেল যদি কেউ পারো তাড়াতাড়ি বার করে দিও, যে যখন প্রভু যীশু আসবে সেই তুরিধ্বনি সহ, তখন যদি কেউ মানে তিনি আগে, আমরা আগে উঠবে, তারপরে আমরা সকলে সবকিছু। তাহলে আপনাকে যদি সেই সময়ে আপনি আগমনে আপনি আগে স্বর্গে গেলেন, কিন্তু আপনার বডিটা রিভাইভাল হয়ে পুনরুত্থিত বডি হয়ে আপনিও যাবেন, তাহলে শেষ দিনে তিনি ওঠাবেন, যদি আপনি রীতিমতন প্রতিদিন প্রভুর ভোজ গ্রহণ করেন। কারণ বাইবেল বলে, প্রেরিত 2 অধ্যায় 46-47 পদে, যে তাহারা প্রতিদিন ঘরে এবং গির্জাঘরে। আগমন সম্বন্ধে কেউ পেলা এটা? চুপ করে যেও না, মানে উত্তর দাও। আমার প্রথম মনে হয় কেউ থেসসালনিকে শুনতেই 4 না। অধ্যায় প্রথম প্রথম 13 থেকে 14। থেসসালনিকে 4:14। হ্যাঁ, পড়ো পড়ো। তাহলে কেন- ওই কেননা পড়তে- কেননা আমরা যখন বিশ্বাস করি যে যিশু মরিয়াছেন এবং উঠিয়াছেন, তখন জানিও ঈশ্বর যিশু দ্বারা নিদ্রাগত লোকদিগকেও সেইরূপ তাহার সহিত আনয়ন করিবেন। কেননা আমরা প্রভুর বাক্য দ্বারা তোমাদিগকে ইহা বলিতেছি কোন ক্রমে সেই নিদ্রাগত যে আমরা লোকদের যাহারা অগ্রগামী। জীবিত আছি, আমরা কোন ক্রমে সেই সেই নিদ্রাগত লোকদের অগ্রগামী হইব না। কারণ প্রভু স্বয়ং আসিতেছেন আনন্দ ধ্বনি প্রথমে দূতের রব এবং ঈশ্বরের আর যাহারা খ্রিস্টে মরিয়াছে। তুরিধ্বনি সহ স্বর্গ হইতে নামিয়া আসিবেন। তার যাহারা খ্রিস্টে মরিয়াছেন তাহারা প্রথমে উঠিবে, পরে আমরা যারা আকাশে প্রভুর সহিত হাতের সহিত মেঘযোগে নিত হইব, এই পেশ প্রভুর সঙ্গে থাকিব। অতএব আর যাহারা খ্রিস্টে মরিয়াছে একসঙ্গে তাহাদের সহিত মেঘযোগে নিত হইব, আর এই রূপে সতত প্রভুর সঙ্গে থাকিব। অতএব তোমরা এই সকল কথা বলিয়া একজন অন্যজনকে সান্ত্বনা দাও। দেখলেন, আপনি যদি মানে আগমনের ভাগী হতে চান, এবং এত কিছু ঘটবে, যত লোক যীশু খ্রিস্টতে মারা গেছেন, তারা চোখের পলক লাগবে না, তার মধ্যে তারা উঠবে, আমরাও যাব। সব কিছু ঘটনা ঘটতে একটা চোখের পলকও লাগবে না। 1 সেকেন্ডকে 300 দিয়ে যদি ভাগ করতে পারেন, অতটুকু সময়। এত তাড়াতাড়ি কেন আপনি যাবেন? কারণ আপনি খ্রিস্টে মরিয়াছেন। দেখেন, আপনি যারা মারা যাচ্ছে তারাও খ্রিস্টে মারা যাচ্ছে, কারণ তারা প্রভুর ভোজ গ্রহণ করেছে প্রতিদিন। তারা ভয়ে সহকারে প্রভুর ভোজ গ্রহণ করে নাই। গতকালকে দেখিয়েছি যে আপনি প্রথমে যিশাইয় 53 অধ্যায় বা যিশাইয় 43-44 অধ্যায় বলছেন, তিনি আমাদের অধর্ম সকল মার্জনা করিয়াছেন। তারপরে তিনি কি বললেন? মথিউতে বললেন যে আমাদের অপরাধ তিনি দূর করে দিয়েছেন, এবং আমাদের মানে আমরা মথি 18 অধ্যায়, আমরা যদি আমাদেরকে যা কিছু বন্ধ করব, আমি পাপের মধ্যে থাকবো না, বন্ধ করেছি যিশু নামে।
আর পরে 1 পিটার 2:24, পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে আমি জীবিত। আই অ্যাম দ্য রাইচাসনেস অফ গড ইন ক্রাইস্ট। তাই আপনি যদি এই কথা প্রতিদিন না বলেন, আপনি আপনার আইডেন্টিটি জানেন না। আর আইডেন্টিটি না জানলে তখনই যে আপনি যে একজন ঈশ্বরের অফিসার, তা যদি আপনার সর্বদা মানে সজ্ঞান না থাকেন, ওই মুহূর্তে শয়তান আপনাকে অ্যাটাক করে। সে চিন্তা আনবে যে আপনি অফিসার না, কিন্তু আপনি জানেন। এই জন্য প্রতিদিন আপনি ঘুম থেকে উঠে এবং সারা দিনে যতবার পারেন যে মহান প্রভু যিশু, তোমার নামের শক্তি, তোমার রক্তের শক্তি, তোমার ক্ষতর শক্তি, তোমার পরাক্রমের শক্তি, তোমার পুনরুত্থানের শক্তি নিয়ে তুমি আমার অন্তরে বাস করিতেছ। আমি সজ্ঞান। শয়তান আপনাকে, রক্ত যদি যেই বললেন, শয়তান আর টাচ করতে পারে না। দেখেন, মিডিল ইংলিশ ব্লেসেন, মধ্যবর্তী সময় যখন ইংরেজির অনেক আগের যুগের, তখন ছিল ব্লেসেন। ওল্ড ইংলিশ হলো ব্লেডসিয়ান অথবা ব্লেডসিয়ান, BLETSIAN অথবা BLEDSIAN। এবং নর্থ উম্বেরিয়ান, এরা হচ্ছে BLOEDSIAN। তার মানে হচ্ছে টু কনসিক্রেট, মানে পবিত্রকৃত করা, বাই এ রিলিজিয়াস রাইট, মেক হোলি, গিভ থ্যাঙ্কস। দেখলেন, মেক হোলি, গিভ থ্যাঙ্কস। প্রভুর ভোজের সময় মানুষের ধন্যবাদ দেয় না। আপনি একজনের বাড়িতে খেতে গেলেন, তাকে আপনি ধন্যবাদ দিচ্ছেন, কিন্তু প্রভুর ভোজ খাওয়ার সময় আপনি ধন্যবাদ দেন না। আপনার সেই সময় মনে করে কত পাপ করেছেন। আপনি যদি যোগ্য রূপে গ্রহণ না করেন, 1 অধ্যায় বলছে, এই কারণ তোমরা অনেকে পীড়িত আছো, ইত্যাদি ইত্যাদি। তাহলে আপনি যোগ্য রূপে গ্রহণ করলে, আপনার যদি ব্লাড, প্রভু যিশুর রক্ত আপনাকে মানে একেবারে সিন কনসাসনেস থেকে যদি মুক্ত না করতে পারে, তাহলে আপনাকে প্রতিদিন বলতে হবে, আই প্লিড দ্য ব্লাড, I am the child of God. I am the righteousness of God in Christ. এই যে ব্লাডটা যখনই নিলেন, তারপরে দেখেন প্রোটো জার্মানিকে বলছে ব্লাড, BLODISON, ব্লাডি সন। হ্যালো মানে পবিত্রকরণ হবেন এই ব্লাড দ্বারা, স্যাংটিফিকেশন হবেন, আপনি পবিত্র, মার্ক উইথ ব্লাড, ফ্রম ব্লথেম ব্লাড। ওল্ড টেস্টামেন্টে যখন একজন মহাযাজক ব্লাডটা মার্সি সিটের উপরে ফেলত, মানে নিয়ম সিন্ধু, এবং এসেই সে একটা ব্লেসিং দিত, ব্লেসিংস, আশীর্বাদ দিত। সেই আশীর্বাদ আদিপুস্তক 14 অধ্যায় 19 পদ, অ্যান্ড মাল্কিসেদক, আপনারা এটা বাংলায় দেখে নেন, আমি আর এটা বাংলায় পড়াবো না। অ্যান্ড মাল্কিসেদক, যেহেতু আমার কাছে ইংরেজিতে আছে, অ্যান্ড মেলকিসেদক blessed আব্রাম, নট আব্রাহাম, তখনও কিন্তু আব্রাহাম হয় নাই, আব্রাম, and said, blessed, blessed মানে কি? আশীর্বাদ, ধন্য, বাংলা বাইবেলের ধন্য মানে কি? জয়ফুল, ফেভার্ড, আনন্দিত, আনন্দ সহকারে আপনাকে প্রভুর ভোজ নিতে বলে। আমরা গীতসঙ্গীতে 100 পড়লাম,
সমস্ত পৃথিবী সদাপ্রভুর উদ্দেশ্যে জয়ধ্বনি করো। দুঃখ সহকারে তাহার প্রাঙ্গণে আইসো, তাই না? কান্তে কান্তে তার প্রাঙ্গণে আইসো, কি তাই লেখা? তাই লেখা, বলেন। না, আনন্দ গান সহ। তাহলে দেখলেন, শয়তান প্রথমে আপনার আনন্দটাকে চুরি করতে চায়। তাই এখানে বলছে ব্লেসেড মানে হলো জয়ফুল, ফেভার। আপনি ফেভার চাইল্ড অফ গড, মোস্ট হাই গড। আপনি মোস্ট ফেভার্ড চাইল্ড, আদরের সন্তান। আমরা তাই। বি আব্রাম by God most high, creator and possessor of heaven and earth. দেখলেন কি আশীর্বাদ করছে আপনি প্রভুর খোঁজ নিলে। এন্ড আবার পড়ি, এটা হলো আপনার এই ট্রান্সলেশনটা এই জন্যই আমি নিয়েছি, যে এন্ড মেলকিসেদক ব্লেসড আব্রাম এন্ড সেইড, ব্লেসড বাংলা বাইবেলে আছে কি ধন্য, পারলে একজন দিয়ে দাও। ব্লেসড, জয়ফুল, ফেভার। আপনি আনন্দ সহকারে, কারণ আপনি যখন কারো বাড়িতে নিমন্ত্রণ খেতে যান তখন কি কান্না সহকারে প্রভু ভোজ মানে খান? কি কান্না সহকারে? আমি অযোগ্য, আমি আসতে পারি না তো আপনার বাড়িতে, আপনি যে দয়া করে আমাকে ডাকছেন। সকলে আপনার দিকে তাকিয়ে হাসবে যে কোন ক্লাউন, সার্কাসের ক্লাউন বলবে আপনাকে। ঠিক একইভাবে আপনি রাজাদের রাজার প্রভোজ নিতে আসছেন, প্রভুদের প্রভুর ভোজ নিতে আসছেন, আর আপনি কান্নাকাটি করছেন আমরা পাপ সহকারে, আমরা পাপের চেয়ে ওয়ার্ড পাপ, বরং বলবেন যে পাপ ক্ষমা করে দিয়েছো, দ্যাটস ফাইনাল। কেন পাপ ক্ষমা করে দিয়েছো? চলেন আমার সঙ্গে যিশাইয় 43 অধ্যায় 25-26 পদ পড়ো। থ্যাংক ইউ লর্ড, প্রেজ গড। ইয়েস লর্ড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। ইয়েস স্যার, I am at your command. Yes, sir. কিরকম বলছি সেটাও সমস্ত কিছু স্বর্গ থেকে মনিটর করা হচ্ছে, কারণ আমাকে কোনো কিছু বলতে গেলে আগে হেডকোয়ার্টারের সঙ্গে আলাপ করতে হয়। হেডকোয়ার্টার, আপনি যখন কোনো প্রচার করবেন আগে হেডকোয়ার্টারের সঙ্গে আলাপ করবেন। আপনি যদি কখনো, কেউ পেলাম না নাকি? হ্যাঁ আঙ্কেল, আপনি প্রার্থনা করছিলেন জন্য। হ্যাঁ, যিশাইয়া 43 অধ্যায় 25-26 পদ। আমি আমি আমার নিজের অনুরোধে তোমার অধর্ম সকল মার্জনা করি, তোমার পাপ সকল মনে রাখিব না। আমাকে স্মরণ করাইয়া দাও, আইসো আমরা পরস্পর বিচার করি, তুমি যেন নির্দোষিত হও, তজ্জন্য আপনার কথা বলো। আমিন। দেখলেন, একজন বড় লয়ার, সে তার আর্গুমেন্টের পয়েন্টগুলো তৈরি করে। আপনি ঈশ্বরের কাছে, আপনাকে ঈশ্বর শুধু সন্তান করেন নাই, আপনাকে তিনি একজন লয়ার হিসাবে নিযুক্ত করেছেন। কেন? কার সঙ্গে আর্গুমেন্ট করার জন্য? শয়তানের সঙ্গে। আপনি যখন বলছেন, শয়তান আপনাকে মনে করাচ্ছে আপনি এই এই পাপ করেছেন, আপনি বলছেন যে হ্যাঁ, ইটস নট এ ডিনায়াল, আমি পাপ করেছি, কিন্তু দেখো বাইবেল কি বলে। তখনই আপনি যখন এই কথা বললেন, পিতা ঈশ্বর হলো বিচারক, মহান বিচারক। শয়তান এসে বলছে যে ডেভিড এই পাপ করেছিল এই জন্য। তখন ডেভিডকে জিজ্ঞেস করা হলো, পিতা ঈশ্বর জিজ্ঞাসা করলো, ডেভিড তুমি পাপ করেছো? হ্যাঁ, ইয়েস স্যার, পাপ করেছি, কিন্তু আই হ্যাভ এ পয়েন্ট। বলো তোমার পয়েন্ট কি? পয়েন্ট হচ্ছে যে প্রভু যিশুর রক্ত আমাকে সমস্ত পাপ হইতে সূচি করিয়াছে।
তাই তো? তখন পিতা ঈশ্বর বললেন, খারিজ হয়ে গেল মামলা, ডেভিড ইজ দ্য উইনার। শয়তানের মুখে লাথি মেরে ঈশ্বর তাকে বিদায় করে দিলেন। দেখলেন? এই জন্য বলছে প্লিড ইওর কেস। ইংরেজিতে হচ্ছে তোমরা নিজের কথা বলো যেন তুমি নির্দোষীকৃত হও। তার মানে হচ্ছে প্লিড। আপনি লয়ার হিসাবে আপনাকে প্লিড করতে হবে। আপনি যদি এটা না জানেন তাহলে হবে না। ইউ আর এ লয়ার। লয়ার কিভাবে লয়ার হলেন? প্রথম যোহন 2 অধ্যায়, উই হ্যাভ এন অ্যাডভোকেট। অ্যাডভোকেট কে? অ্যাডভোকেট মহান প্রভু যিশু। অ্যাডভোকেট কোথায় বাস করেন? আপনার অন্তরে বাস করেন। আর্গুমেন্টের পয়েন্ট কে ঠিক করে দেন? অ্যাডভোকেট নিজে আপনার অন্তরে বসে বলছে এই বাক্য খোলো, ওই বাক্য খোলো, এইভাবে খোলো। দেখলি কত সোজা? শুধুমাত্র সহভাগিতা। শুধুমাত্র সহভাগিতা। আর নতুন নিয়মে বলছে, রোমীয় 3 অধ্যায় 24 থেকে 26 পদ পড়ো, বা 24, 25, 26, হ্যাঁ পড়ো। ক্যান্সেলেশন অফ দ্য পেনাল্টি ইংরেজি বাইবেলে বলে। রোমিও 3 অধ্যায় 24 পদ থেকে পড়ছি। উহারা বিনামূল্যে তাহারই অনুগ্রহে খ্রিস্ট যিশুতে প্রাপ্য মুক্তি দ্বারা ধার্মিক গণিত হয়। তাহাকেই ঈশ্বর তাহার রক্তে বিশ্বাস দ্বারা প্রায়শ্চিত্ত বলিরূপে প্রদর্শন করিয়াছেন, যেন তিনি আপন ধার্মিকতা দেখান, কেননা ঈশ্বরের সহিষ্ণুতায় পূর্বকালে কৃত পাপ সকলের প্রতি উপেক্ষা করা হয়েছিল, যেন এক্ষণে যথাকালে আপন ধার্মিকতা দেখান, যেন তিনি নিজে ধার্মিক থাকেন এবং যে কেউ যিশুতে বিশ্বাস করে তাহাকেও ধার্মিক গণনা করেন। আমেন। আমি আপনাকে অনুরোধ করব, আপনি এখন থেকে একটা ইংরেজি বাইবেল কেনেন, এবং এই ইংরেজি বাইবেল যে পড়াশোনাও জানেন না তিনি ইংরেজি বাইবেল যেই পড়তে যাবেন, আমি প্রার্থনা করে দেব আপনি ইংরেজি বাইবেলটা পড়তে পারবেন। বিশ্বাস করেন, আপনি ইংরেজি বাইবেল পড়বেন। এখানে বাংলাতে আপনি অতটা ভালো করে বুঝলেন না, আবার সহজ বাংলায় তারা এমন করেছে, আরো সহজ করতে গিয়া সেখানে আরো অনেক কিছুর ঘাটতি থেকে যাচ্ছে। কিন্তু দেখেন, বিং জাস্টিফাইড, বিং জাস্টিফাইড, আপনি প্রথমেই ধার্মিক হয়ে গেলেন। কারণ এরপর থেকে আমি ইংরেজিতেও প্রচার করব, কারণ তাহলে অনেক লোক দেখবে। আপনাকে বুঝতে হবে। আপনি যদি বলেন যে আপনি ইংরেজি বোঝেন না, পবিত্র আত্মা যদি আপনাকে নানা ভাষায় প্রার্থনা করাতে পারেন, তাহলে ইংরেজিতে আপনাকে বোঝাতে তার পক্ষে কোনো ব্যাপার না। তাহলে আপনার কি দরকার? শুধুমাত্র বিশ্বাস। আমি ইংরেজি বুঝবই বুঝবো। আপনি যদি এইভাবে বলেন, পবিত্র আত্মা তুমি আমাকে ইংরেজি শেখাও, তিনি শেখাবেন। আপনারা এইখানে বাইবেল অনেকে একেবারে বাংলাও পড়তে পারেন না। কি বাইবেল এখন প্রার্থনা করে দিয়েছিলাম, বাইবেল বাংলা পড়তে পারতেন না। পড়তে পারেন? কে কে পারেন? সেই আছেন আমি যাদের জন্য প্রার্থনা করেছিলাম, তারা হাত তোলেন। দেখলেন? একজন তো পাওয়া গেল, আরো একজন ছিল, তারা কোনো বাইবেল বাংলায় পড়তে পারে না, কিন্তু তারা বাইবেল বাংলা প্রার্থনা করে দিলে যদি বাইবেল পড়তে পারে, প্রার্থনা করলে যিশু নামে, আপনি ইংরেজি বুঝবেন। তাহলে দেখেন, বিং জাস্টিফাইড ফ্রিলি বাই গ্রেস, অনুগ্রহে একেবারে আপনি আগে ধার্মিক হয়ে গেছেন, থ্রু দ্য রিডেমশন দ্যাট ইজ ইন ক্রাইস্ট জিসাস। তাহলে যদি ধার্মিক হয়ে থাকেন, ওই যে পিঙ্কি হাজরা আর একজন, যদি ধার্মিক হয়ে থাকেন, তাহলে আপনি কেন প্রভুর বোধের সময় এই পাপের চিন্তাটা মাথার থেকে নিতে পারেন না?
কেন কান্নাকাটি করে নিজেকে ক্লাউন বানান? প্রভু যিশু তো ওই প্রার্থনা শোনেন না। আপনার প্রভুর ভোজ এই জন্য আপনার জন্য কোনো কার্যকারী হয় না। কারণ যোহন 6 অধ্যায় বলেছে যে যে ভোজন করে সে আমাতে থাকে, আমি তাহাতে থাকি। কি করবেন তিনি থেকে? তিনি আপনার মধ্যে আছেন এবং আপনি তার মধ্যে আছেন। আমি তার মধ্যে, তিনি আমার মধ্যে, আমি তার মধ্যে। কি করবেন? করবেন যে দেখেন কি করবেন। রোমিও 8 অধ্যায়, আমরা এখানে আবার আসব। রোমিও 8 অধ্যায় কি করবেন? 1-2 পদ। রোমিও আপনি 8 খ্রিস্ট অধ্যায় যিশু। 1-2 পদ। অতএব এখন যারা খ্রিস্ট যিশুতে আছে তাহাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই। কেননা খ্রিস্ট যিশুতে জীবনের আত্মার যে ব্যবস্থা, তাহা আমাকে পাপের ও মৃত্যুর ব্যবস্থা হইতে মুক্ত করিয়াছে। আমেন। আপনি যে প্রভুর ভোজ নিতে ভয় পান, তার মানে আপনি খ্রিস্ট যিশুতে নাই, এই জন্য ভয় পান। সেই জন্য আপনার মনে একটা দ্বিধা দ্বন্দ্ব থাকে, পাপ নিয়ে আপনি প্রার্থনা করেন। দ্বিধা দ্বন্দ্ব। আপনি এক বাড়িতে গেলেন, দ্বিধা দ্বন্দ্ব, মুরগির রোস্টটা কি খাবেন না খাবেন না, খাবেন কি খাবেন না, খেলে কি আপনার পেট খারাপ হবে না ভালো হবে, দ্বিধা দ্বন্দ্ব। অথচ মুরগিতে যে প্রোটিনটা রয়েছে আপনি খেলেন না, বা খেলেন সন্দেহ করে খেলেন, ওটাই আপনার জন্য কোনো কাজে আসবে না। বাইবেল বলে যে ভোজনটাও যদি কেউ সন্দেহ করে, সেটা সেটা সেটাও যাহা কিছু বিশ্বাসমূলক নয় তাহাই পাপ। দেখলেন প্রভুর ভোজের সময় আপনি কোন জায়গায় পাপ করতেছেন? আমিও এককালে জানতাম না, আমিও এককালে এই সমস্তই করতাম আপনাদের মতন। আপনাদের কোনো দোষ নাই। এখন আপনারা শিখছেন, আমিও শিখছি। তাহলে দেখেন যে এখানে বলছে যাহারা খ্রিস্ট যিশুতে আছে। আপনি কি, প্রশ্ন হচ্ছে যোগ্য রূপে গ্রহণ করতে গেলে আপনি কি খ্রিস্ট যিশুতে আছেন? তাহলে খ্রিস্ট যিশুতে থাকা মানে কি? যে কেউ আমার মাংস, যোহন 6 অধ্যায় 56 পদে, যে কেউ আমার মাংস ভোজন করে সে আমাতে থাকে এবং আমি তাহাতে থাকি। দেখলেন পাওয়ার অফ দ্য ব্লাড। যদি থাকেন তাইলে আপনার উপরে আমার উপরে কোনো দণ্ডাজ্ঞা নাই। আপনি অযোগ্য রূপে গ্রহণ করছেন না, যার জন্য আপনি কোনো, 1 করিন্থীয় 11 অধ্যায় অনুসারে আপনি শাস্তির মধ্যে যাচ্ছেন না। সকলে, বেশিরভাগ জায়গায় প্রভুর ভোজের আগে আগে 1 করিন্থীয় 11 অধ্যায় পড়া হয়, আগেই ভয়টা ঢুকাইয়া দেওয়া হয়। অতএব যে কেহ অযোগ্য রূপে গ্রহণ করে সে তাহার রক্তের ও মাংসের দায়ী হবে। ভয়ে মানুষ, আপনাকে যদি কোনো জায়গায় পোলাও কোরমা দেয় আর আপনারে যদি বলা হয় যে এই খাওয়া যে খাবে সে, তার পেট খারাপ হবে, আপনি খাবেন না? খাবেন? না। ঠিক একইভাবে আগেই আপনাকে ভয় দিয়ে দেওয়া হয়, কিন্তু বলা হয় না যে আপনি যিশুতে আছেন, যিশু আপনাতে আছে। দিস ইজ দ্য টেস্টিমনি। আপনি এটা নিয়ে প্রার্থনাও করেন না, আপনি এটা নিয়ে প্রার্থনাও করেন না। আপনি যিশুতে আছেন, আমি এবং আপনি প্রার্থনার সময় অন্য প্রার্থনা করেন প্রভুর ভোজের প্রার্থনার আগে। যদি আপনি যিশুতে থাকেন কোনো দণ্ডাজ্ঞা নাই। আপনি মরবেন না, বরং আপনি হেলদি হবেন। আপনার রোগ পীড়া ব্যাধি ভালো হবে। কেন? কেন ভালো হবে? কেননা 2 পদ আর 11 পদ, কেননা খ্রিস্ট যিশুতে জীবনের
খ্রিস্ট যিশুর মানে, তার মানে জীবন আছে খ্রিস্ট যিশুর মধ্যে। সেখানে আত্মার যে ব্যবস্থা, আত্মাটা কি? রক্তের মধ্যে প্রাণ, ওখানেই আত্মা। তাহা আমাকে পাপের ও মৃত্যুর ব্যবস্থা হইতে পৃথক করিয়াছে। আপনি চাইলেও পাপ করতে পারবেন না। এমন একটা স্টেজ এসে যাবে যে আপনি চাইলেও পাপ করতে পারবেন না। আপনি যদি কোনো জায়গায় মিথ্যা কথা বলতে যান, আপনার জিভে এইখানে, বাইবেল বলে, গীতসংহিতা বোধহয় 143, যে আমার মুখে প্রহরী নিযুক্ত করো। এখানে একটা গার্ড থামিয়ে দিচ্ছে। আপনি মিথ্যা কথা বলতে পারছেন না। আপনি রাগ করতে যাচ্ছেন, থামিয়ে দিচ্ছে। আপনি কারোর সমালোচনা করতে যাচ্ছেন, থামিয়ে দিচ্ছে। পবিত্রতা। আপনি চাইলেও পারবেন না। দেখলেন? ইন্টারেস্টিং না? ইন্টারেস্টিং না? আমেন। Yes. Yes, amen, amen. ভালো লাগছে কোনটা? হ্যাঁ, কি মনে হচ্ছে? সুসংবাদ না দুঃসংবাদ? সুসমাচারটা কি? সুসমাচার, ভালো সংবাদ। দুঃসংবাদ কি? যে কেহ অযোগ্য রূপে গ্রহণ করে, সে তাহার মাংসের ও রক্তের দায়ী হবে। ব্যবস্থা, আইন। কিন্তু সেইখান থেকে যে প্রভু যীশু তার রক্তের দ্বারা আমাদেরকে কিভাবে মুক্ত করেছেন, সেইটা আপনি যদি না জানেন, তাহলে আপনি ওইখানেই থাকবেন। এবং এই যে রক্তের মধ্যে আত্মা আছে, রোমিও 8:11 বলছে যে সেই আত্মা, যে আত্মা যিশুকে উঠাইয়াছেন, সেই আত্মা, তার মানে এই রক্ত, রক্তের মধ্যে আত্মা মানে প্রভু যীশু আমার মধ্যে, আপনার মধ্যে যদি বাস করে, আপনি আমি অসুস্থ থাকলেও আমরা সুস্থ হয়ে যাব। দেখলেন? তাই বলছে আবার রোমিও 3:24 দেখলাম, God has set forth to be a propitiation through his faith in his blood. আপনার যদি যিশুর রক্তের উপরে বিশ্বাস থাকে, যে প্রভু যিশু আমাদের সমস্ত পাপ, রোগ, পীড়া, ব্যাধি, অভাব, অনটন, অশান্তি তুলে নিয়েছেন, তাহলে আপনি ধার্মিক। নতুবা আপনি মুখ দিয়ে বললেও আপনি ধার্মিক না। তারপরে হচ্ছে 25 whom God has set forth to be a propitiation through faith in his blood to declare his righteousness, তার ধার্মিকতা। কিসের জন্য? ফর দ্য রেমিশন অফ সিনস দ্যাট আর পাস্ট। ফর দ্য রেমিশন, রেমিশন মানে নাই। এই যে আমরা কিছুদিন আগে একবার বলেছিলাম, রেমিশন মানে কি? রেমিশন মানে হচ্ছে যে লিকোমেনিয়া, ক্যান্সার হলে ডাক্তাররা কি করে, প্রথমে ওষুধ দিয়ে সেইটাকে বলে যে রেমিশন হলো। কিন্তু এইটা যদি পার্মানেন্ট ভাবে করতে হয়, তাহলে যে উৎসটা ছিল, সেই উৎসটা বোন ম্যারোতে, যে ম্যারো মানে মজ্জা, হাড্ডির মধ্যে যে মজ্জা থাকে, যে মজ্জা রক্ত তৈরি করে, সেই মজ্জাটাকে যদি পাল্টে দিতে পারে, তাহলে এটা হয় মলিকিউলার রেমিশন, মানে আর কোনো কিছু থাকে না। এবং তাই করে এখানে। ব্লাড ক্যান্সার, লিউকোমেনিয়াকে করতে গিয়ে মানে প্রথমে আপনার ব্লাডটাকে, তারা ওই ব্লাডের ভেতর যে ব্লাড উৎপাদনকারী, তখন সেইটাকে কমপ্লিটলি বদলে দেয়। মনে করেন
রহিম আর করিম এক, তখন রহিমের মজ্জাটাকে বার করে দেবে, শুধু রক্ত না, মজ্জাটাকে, যেটা রক্ত তৈরি করে, করে করিমেরটা দিয়ে দেবে। তখন রহিম করিমের মতন ব্যবহার করবে। করিম যেভাবে খায় রহিম সেইভাবে খাবে। রহিমের যে প্রথমে যে তার অস্তিত্ব ছিল, সেই অস্তিত্ব বিলীন হয়ে যাবে। ঠিক একইভাবে এই রক্ত, আমাদের পুরাতন রক্ত এবং রক্তের মধ্যে পাপও থাকে, এইগুলাকে প্রভু যীশু উঠিয়ে ফেলে দিয়ে তার রক্ত আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়ে তিনি বলছেন, আমি তোমাকে শেষ দিনে ওঠাবো, তুমি অনন্ত জীবন পাইয়াছ। তার মানে আর তোমার কোনো রকমের রোগ পীড়া ব্যাধি অভাব অনাটন অশান্তি হবে না, তুমি পাপের মধ্যে থাকবে না, কারণ আমি তোমার মুখে প্রহরী লাগিয়ে আছি, আমি তোমার মাথার ভিতরে, 2 বোধহয় কত 10 অধ্যায়, যে তুমি মানে যে কোনো চিন্তা ঈশ্বরের বাক্যের বাইরে, ঈশ্বরের বাক্যের বাইরে তাকে তুমি অ্যারেস্ট করবে। 2 অধ্যায় 3 থেকে 5 পদ দেখলেন। 2 4 অধ্যায় 3 থেকে 5 পদ। কিন্তু আমাদের সুসমাচার যদি আবৃত থাকে, তবে যাহারা বিনাশ পাইতেছে তাহাদেরই কাছে আবৃত থাকে। তাহাদের মধ্যে এই যুগের দেব অবিশ্বাসীদের মন দূর কি পরে 2 অধ্যায় 3 থেকে 5 পদ, আমরা মাংসে চলিতেছি বটে, কিন্তু মাংসের বশে যুদ্ধ যাত্রা করিতেছি না। আপনি আমি মাংসে আছি, কিন্তু মাংসের বিরুদ্ধে না, কারণ আমাদের যুদ্ধের অস্ত্র শস্ত্র মাংসিক নহে, কিন্তু দুর্গ সমূহ ভাঙ্গিয়া ফেলিবার জন্য ঈশ্বরের সাক্ষাতে পরাক্রমী। আমরা বিতর্ক সকল, ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে যে বিতর্ক শয়তান আনে, ঈশ্বরের জ্ঞানের বিরুদ্ধে উত্থাপিত সমস্ত উচ্চ বস্তু ভাঙ্গিয়া ফেলিতেছি এবং সমুদয় চিন্তাকে বন্দী করিয়া খ্রিস্টের আজ্ঞাবহ করিতেছি। দেখলেন, আপনি অ্যারেস্ট করতে পারেন। আপনার কি ক্ষমতা? ইউ ক্যান অ্যারেস্ট your thoughts. No, I'm not accepting it. আমি অ্যাকসেপ্ট করি না। আপনার মধ্যে শয়তান যদি কোনো পাপের চিন্তা আনে, রোগ পীড়া ব্যাধি সিমটমের চিন্তা, নো নো নো, আই এম নট অ্যাকসেপ্টিং ইট, বিকজ দ্য ওয়ার্ড অফ গড সেড, আই এম দ্য লর্ড দ্যাট হিলেথ থি। আমি তোমার আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু, আমি তোমার সমস্ত অধর্ম মার্জনা করিয়াছি। দেখলেন? এবং তারপরে কি বলছে রোমিও 3 অধ্যায় 25 পদে, টু ডিক্লেয়ার হিজ রাইচিয়াসনেস, মানে তিনি আপনার ধার্মিকতা। আপনি যদি অসুস্থ হন, আপনার যদি টাকা পয়সা না থাকেন, আপনার যদি কোনো প্রবলেম হয়, আমাদের সবচাইতে বেশি দুঃখিত হয় আপনার থেকে প্রভু যীশু। তখন প্রভু যীশু বলে, আপনার নাম ধরে বলে, অনিল, আমি তোমার ধার্মিকতা, আমি তোমার অন্তরে বাস করি, তুমি ওইগুলো মানো না, ওগুলোকে ফেলে দাও, আমি তোমাকে বিজয় দিয়াছি। আর অনিল তখনই, তাই তো, তখনই সে বাক্যের মধ্যে যাচ্ছে অনিল ঋষি, তাই তো প্রভু, আমি তোমার ধন্যবাদ করি, পবিত্র আত্মা, আমি তোমার ধন্যবাদ করি যে তুমি আমাকে বাক্য মনে করিয়ে দিয়েছ। অল গ্লোরি টু গড। আনন্দ সহকারে আপনার ভেতরে আনন্দ ফেরত আসে।
আনন্দ ফেরত আসে। হিজ রাইচিয়াসনেস ফর দ্য রেমিশন অফ সিনস দ্যাট আর পাস্ট। কারণ আপনি পাপটা নিয়ে আর কিছু করতে পারবেন না। ডাইপার করে আপনি আবার ডাইপারটাকে সাজিয়ে গুজিয়ে শোকেসে রেখে দেন না, ফেলে দেন, ওটা একটা নোংরা জায়গায় ফেলে দেন। তারপরে through the forbearance of God to declare 26 পদ, I say at this time his righteousness, that he might be just and the justifier of him which believeth in Jesus. আপনি যদি যিশুকে বিশ্বাস করেন, you are the righteousness of God in Christ. You are the righteousness of God in Christ. আমরা সকলে বলি, I am blessed. I am blessed. আপনি যখন বলছেন I am blessed, আমি আশীর্বাদ প্রাপ্ত, কিন্তু আপনি অ্যাকচুয়ালি এইটা মিন করছেন না। কি মিন করছেন? I am blood blessed. Amen. I am blood blessed বলেন। I am blood blessed. আবার 3 বার। I am blood blessed. I am blood blessed. Amen. দেখলেন, আমাদের অ্যাপ্রোচ, আপনি যে প্রার্থনা করবেন, প্রার্থনার অ্যাপ্রোচটাই হচ্ছে blood of Jesus is the blood of his cross and resurrection. আমাদের অ্যাপ্রোচ is based on his blood, এবং ব্লাড যখনই আপনি প্লিড করলেন, হি সিজ ইউ, ঈশ্বর আপনাকে পবিত্র দেখেন, ঈশ্বর দেখেন আপনাকে কেউ ব্লেম করতে পারবে না, আপনাকে, আপনি অ্যাপ্রুভড। এইটাই প্রথম করিন্থীয় 11 অধ্যায় এখানে বলছেন যে আমরা যখন শাসিত হই, কিসের জন্য শাসিত হচ্ছেন? এইটা হচ্ছে গ্রিকে ক্রিনো, KRINO, ক্রিনো মানে বিচার। কি বিচার? যে আপনাকে তিনি মনে করিয়ে দিচ্ছেন আপনি পাপী না, আপনি ধার্মিক। আপনি যখন পাপী বলছেন, আপনাকে তিনি শাসন করছেন। ডোন্ট সে দিস। কেন? কারণ আপনি যদি পাপী বলেন, আপনি প্রভু যিশুকে অপমান করছেন। প্রভু যিশু যে আপনার জন্য কালভেরি ক্রুশে মরেছেন, আপনি এটা বিশ্বাসই করেন। আপনি একদিকে বলছেন বিশ্বাস করেন, আর একদিকে বলছেন পাপী। একদিকে বলছেন বিশ্বাস করেন, আর একদিকে প্রভুর ভোজের সময় বলছেন, ও প্রভু তুমি আমার পাপ ক্ষমা করো। আমিও করেছি, আমি আমাকেও বলছি, আমি শুধু আপনাকে বলছি না। সুতরাং উই হ্যাভ টু বি ডিফারেন্ট। কারো কোনো প্রার্থনার বিষয় আছে নাকি? নাইলে আমি আরেকটু সময় যাব, আর নতুবা প্রার্থনার বিষয় থাকলে আমরা এখানেই শেষ করব। যদি দরকার হয় এই ব্লাড নিয়ে আরো কথা বলবো, কারণ আই এম অ্যাট হিজ কমান্ড। আমাকে তিনি বললেন, আমি জিজ্ঞেস করলাম আজকে কি নিয়ে কথা বলবো? তিনি বললেন আমার ব্লাড নিয়ে কথা বলো। আপনি প্রচার করতে যাবেন, আপনি আগে জিজ্ঞেস করবেন কি নিয়ে কথা বলবো। আস্তে আস্তে শিখবেন। আপনি যদি আপনার নিজের মন গড়া প্রচার করেন, কোনো লাভ হবে না। পবিত্র আত্মা দ্বারা চালিত মানে কি? আপনি আগে প্রভুকে জিজ্ঞেস করছেন, আগে সারেন্ডার করে দিচ্ছেন। আপনি বলছেন, আমার সঙ্গে সঙ্গে সবাই বলেন, ইংরেজিতে বলবেন, অভ্যাস করেন, লর্ড জিসাস, Lord Jesus,
I need you. I need you. Not someday, Not someday, not later, not later, but now. but now. I open my heart to you. I open my heart to you. I open my room to you. I open my room to you. Visit me. Visit me. Heal me. Heal me. I surrender. I surrender. Let the presence of heaven Let the presence of heaven fill in my heart. fill in my heart. Let the heaven Let the heaven come down in me. come down in me. In Jesus' name I receive. In Jesus' name I received. Amen. Amen. দেখলেন, আপনি পেয়ে গেলেন, স্বর্গ Amen. আপনার অন্তরে ঢুকে আসে। ধন্য যিশু। প্রার্থনার বিষয় থাকলে হাত তোলেন, তাহলে আমি বুঝবো, বা আজকে এখানেই শেষ করি। ও আছে, তাহলে কিছু। এক স্রোত আছে, এই রক্সি, এই গান জানো? শোনিতে তাই পাপি ডুবিলে, জানো? জানলে গান গাও। কে জানেন? পায় সব কলঙ্ক পাতকে। যিনি জানেন গানটা ধরেন। সেই স্রোতে মানুয়েলের মোর বিশ্বাস যিশু ক্রুশেতে ক্রুশেতে করিলেন করিলেন রক্তদান, রক্তদান। যারা জানেন গান। পাপী যে পাপী যে আমি আমি শুনিতে পাইয়াছি, শুনিতে পাইয়াছি পাইয়াছি পরিত্রাণ। পরিত্রাণ। সেই স্রোত স্রোত দেখি দেখি দস্যুর মন মরণে মরণে শান্তি শান্তি পায়। পায়, হইলেও হইলেও মোর সেই মোর সেই পাপ পাপ জীবন, জীবন পবিত্র পবিত্র হব হব তাই। তাই। মোর মোর বিশ্বাস বিশ্বাস যিশু যিশু সেতে ক্রুশেতে করিলেন রক্তদান। রক্তদান, পাপী যে পাপী যে আমি আমি শুনিতে শোনিতে পাইয়াছি পাইয়াছি পরিত্রাণ। পরিত্রাণ। শোনিতের শোনিতের শক্তি শক্তি হত হত মেষ, ফুরায় ফুরায় না না কিছুতে, কিছুতে, যাবৎ যাবৎ হয় শেষ শেষ রক্তের রক্তের প্রবেশে, প্রবেশ স্বর্গমণ্ডলীতে। স্বর্গমণ্ডলীতে। দেখলেন, এই পর্যন্তই। স্বর্গের মণ্ডলীতে রক্তের শেষ হবে না যতক্ষণ স্বর্গ পূর্ণ না হবে, নরক শূন্য না হবে। রক্তের শক্তি। হালেলুয়া, হালেলুয়া। যদি যারা সুস্থ হতে চান, তারা আমার সঙ্গে এই প্রার্থনা করেন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশু জগতে এসেছেন। প্রভু যিশু জগতে এসেছেন। আমার সমস্ত রোগ পীড়া ব্যাধি, আমার সমস্ত রোগ পীড়া ব্যাধি, পাপ মন্দতা পাপ মন্দতা তিনি তুলে অগাধ সমুদ্রে ফেলে দিয়েছেন। তিনি তুলে অগাধ সমুদ্রে ফেলে দিয়েছেন। আমি আর ওর পিছনে দৌড়াই না। আমি আর ওর পিছনে দৌড়াই না। আমি জানি আমি জানি তুমি আমাকে তুমি আমাকে প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে স্নান করিয়ে দিয়েছ।
স্নান করিয়ে দিয়েছ। যেমন জগতে সাবান দিয়ে স্নান করি, যেমন জগতে সাবান দিয়ে স্নান করি, তেমনি তোমার পবিত্র রক্ত দিয়ে স্নান করি। তেমনি তোমার পবিত্র রক্ত দিয়ে স্নান করি। পিতা প্রভু, পিতা প্রভু, তুমি প্রভু যিশুকে উঠাইয়াছ, তুমি প্রভু যিশুকে উঠাইয়াছ, ইহা আমি বিশ্বাস করি। ইহা আমি বিশ্বাস করি। প্রভু যিশু আমার জীবনে অন্তরে আছেন। প্রভু যিশু আমার জীবন অন্তরে আছেন। আমি মুখে প্রভু যিশুকে প্রভু বলিয়া স্বীকার করিয়াছি। আমি মুখে প্রভু যিশুকে প্রভু বলিয়া স্বীকার করিয়াছি। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। যারা অসুস্থ আছেন তারা দেখেন, চেক করেন, হাঁটেন, ওঠেন, দেখবেন যে অসুস্থতা নাই। হালেন। কারো কোনো টিউমার আছে নাকি? কারো কোনো জায়গায় যদি কারো টিউমার থাকে তিনি হাত তোলেন তো। আর আজকের এই প্রচার সম্বন্ধে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। যাদের টিউমার আছে তারা হাত একবার দিয়ে দেখেন যে কত বড় ছিল। এখন তারপরে হাতটা নামান, 3 বার করেন, দেখেন টিউমার ছোট হয়ে গেছে। দেখলেন? আমি কিন্তু জানি না যে কারো টিউমার আছে। হঠাৎ করে প্রভু বুঝতে দিলেন যে জিজ্ঞেস করো। আমি কিন্তু জানি না, কারণ কেমনে জানবো? আমি আপনাদের চিনি সবাই রে না। দেখেন, চেক করেন, যার দেখবেন টিউমার ছোট হয়ে গেছে তিনি আবার হাত তুলবেন। হালে কি শক্তি যিশু নামে। ওই যে দেখেন ফ্লোরেন্স রিতা, টিউমার ছোট হয়ে গেছে। ওই যে আবির্শের, জয় বাহ, যিশু, আমার তো পেটের মধ্যে আছে, আমি কি করে বুঝবো স্যার? ওটা কি করে বুঝবো? এটা যখন ডাক্তারের কাছে যাবে তখন দেখবে যে নাই। আর ওটাকে হাত দিয়েও যদি টের পাও কিনা আমি জানি না। পেটের মধ্যে আমি বলছি যে যেখানেই মানে চলে হ্যাঁ গেছে, স্যার, ঠিক বিশ্বাস আছে, করতে হবে। ঠিক আছে স্যার, চলে গেছে, চলে গেছে। আমেন। স্যার আমেন, আমার আমেন। আমার টিউমার ছিল। আমার অনেকদিন আগে আপনি প্রার্থনা আরে, করেছেন আর ছোট হয়ে গেছে। দেখলেন? আর কেউ? স্যার আমার আমার স্যার কোমরেই একটা টিউমার ছিল, এখন একটু ছোট হয়ে গেল। praise দেখলেন? God. জয় যিশু, ওই দিদির প্রার্থনা করেছেন, দিদি গলার ব্যথা সুস্থ হয়ে গেছে। আমেন। হ্যাঁ, আমেন। আমেন, আমেন। দেখলেন? হালেলুয়া। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, বলেন। বলছি যে স্যার, যে এক্ষুনি স্যার বললেন না যে যে যারা বাইবেল পড়তে পারেনি, ইংরাজি পড়তে পারে, কিন্তু আমি মানে অনেক দিনে শুনছি, কিন্তু অন্য লোকেরাই তো, আমি নতুন ঢুকেছি এই মাসের 10 তারিখে। তো আমি তো কিছু মানে কি বলতো, বাইবেল পড়তে পারিনি। আর বাক্য বই, ভজন বইটই কিছু পড়তে পারিনি। আর এই যে ফোনে আমাকে লোকের সাহায্য নিতে হয়, আমি কোনো ফোন করতে পারিনি, ফোন মানে আইলেও কোনো করতে পারিনি কোনো ফোনের বিষয়ে। এই পার্লামেন্ট ঘটে, একা একা ফোনের সবকিছু জানতে পারি, আপনাদের সঙ্গে আচ্ছা, ঠিক মানে আছে। কথা বলতে পারি, বা এই ভোরের যে প্রার্থনা হয় সেটাও যেন আমি শুনতে কোথায় চাই। বাড়ি আপনার? আসেন আসেন, আমি শুনুন, এটা কোথায় বাড়ি যখন আপনার? যখন তোমাদের পূর্ব মেদিনীপুর হলিয়া। কে কে লিঙ্ক দিয়েছে আপনাকে? কি লিঙ্ক কে দিয়েছে? মঞ্জু জানা। হ্যাঁ, ওই মঞ্জু জানার সাথে যোগাযোগ করবেন, শনিবারে মিটিং হবে, ওখানে আসলেই শিখিয়ে দেবো সব। মঞ্জুর আচ্ছা, সঙ্গে যোগাযোগ করতে আপনি হবে। আসলে উনার বাড়ি অনেক দূরে, উনি এটা উনার আচ্ছা, আত্মীয় বাড়ি হলে ছিল, তো ও আসছিল আমাকে এটা দিয়ে গেছিল আর কি। মানে ওদের আত্মীয় বাড়িতে দিয়ে গেছিল, সেই থেকে আমি আচ্ছা, আত্মীয় শোনো, বাড়ি। কথা বলো না। তোমার নাম কি? কি হলো, বন্ধ হয়ে কথা গেল? বলেন। কাজল, কাজল, কাজল ভুঁইয়া। কাজল, তুমি বাইবেল পড়তে চাও? কথা বলো।
ব্যাস, হারিয়ে গেল। স্যার স্যার আমি শশাঙ্ক দাস বলছি। আমার আমার হাতের মধ্যে একটা টিউমার ছিল। আমি 3বার হালেলুয়া ধন্য যিশু করেছি, 3বার ছেড়েছি, আবার 3বার ধরেছি। তারপর দেখি আমার টিউমারটা হাফ হয়ে গেছে। আর আর আমেন। মাঝখানে মাঝখানে যেটা শক্ত লাগতো ওটা নরমও হয়ে গেছে। আমি বিশ্বাস আমেন। করি যে আমার পুরোটাই আমি সুস্থ হয়ে যাব, আর পুরোটা গায়েব আমেন। হয়ে যাবে। আমেন। কাজল ভুইয়া, তুমি বাইবেল পড়তে চাও? এই দেখো, আছে নাকি কাজল নাকি? আছে আঙ্কেল, উনি হয়তো আবার তবে তাকে হয়তো এটা দাও, এই মাইকটা খোলার জন্য। মিউটটা খুলুন। কাজল কাজল বনিয়া মিউটটা খুলুন। হ্যালো। হ্যাঁ। কাজল, হ্যাঁ, বলছি, আগে আচ্ছা বলুন। শোনো, চোখ বন্ধ করো। হ্যাঁ, বাইবেল চোখ আছে বন্ধ। সামনে? না, বাইবেল নেই এখন আচ্ছা সামনে। ঠিক ওই আছে, বই- যখন বাইবেল পাবে তখন পড়বে। হ্যাঁ। 3বার চেষ্টা করবে। 3বারের আচ্ছা। মধ্যে তখন তুমি পুরো বাইবেল পড়তে পারবে। আমি প্রার্থনা করছি, চোখ বন্ধ করো। হ্যাঁ। প্রভু যিশু নামে কাজল প্রভু। বাইবেল পড়বে। তার চোখের আবরণ যিশু নামে দূরীকৃত হইল। এবং প্রভু, তোমার বাক্য সে পড়তে চায়, সে ক্ষুধার্ত। তুমি অনেক অন্ধকে চোখ খুলে দিয়েছিলে। সেটা হচ্ছে জগতের অন্ধত্ব ছিল, কিন্তু আবার আত্মিক অন্ধত্ব এফিসীয় 1 অধ্যায়ে আছে, যে সেই হৃদয়ের চোখটা খুলে যাবে। তাই কাজলের যিশু নামে হৃদয়ের চোখ খুলে গেল, এবং সে তোমার বাক্য পড়বেই পড়বে। ধন্য যিশু। আই ধন্যবাদ। প্লিড দ্য আমেন। প্রেশাস ব্লাড অফ জিসাস। আমি তো পবিত্র যিশুর রক্ত কাজলের উপরে লাগালাম, এবং তাকে তুমি জ্ঞান বিদ্যা বুদ্ধি দেবে, কি করে টেলিফোন হ্যান্ডেল করতে হয়, মোবাইল কি কি লাগে তোমার জুমে ঢোকার জন্য, সবকিছু তুমি দিয়ে দেবে। ধন্য যিশু। যিশু নামে চাই, এখন বলো আমেন। 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 তুমি দেখবে, চেষ্টা করো, দেখবে তুমি হ্যাঁ, বাইবেল পড়বে। আচ্ছা, আমেন। হ্যাঁ, হ্যাঁ। হালেলুয়া। জয় যিশু। আচ্ছা, আর একজন যদি কি দেখো, জিজ্ঞেস করো, তারপরে আমি জানি কঞ্চনা না, গড়াই হাফিজের যদি হাত যদি তুলে সময় আছেন। থাকে, অথবা রক্সি, তোমরা প্রভুর ভোজ পরিচালনা করো। কঞ্চন গড়াই হাত তুলে আছেন, কথা বলেন। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলেন। আমি ইন্ডিয়া থেকে বলছি, পঞ্চানন। কিছু শোনা যাচ্ছে না। আচ্ছা, আমার মনে হয় পূর্বশটা করার পরে কথা বললে ভালো হবে। আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, করো করো, প্রভুর ভোজের পরে হোক। হ্যাঁ, আপনারা যাদের বিষয় আছে, আপনারা পূর্বজের পরে আপনারা যারা হাত তুলেছেন, আপনাদের সুযোগ দেওয়া হবে। আপনাদের প্রেয়ার রিকোয়েস্ট থাকলেও করতে পারবেন, বা অন্য যে কোনো বিষয়ে প্রশ্ন থাকলে আপনারা সেগুলি শেয়ার করতে পারবেন। আসুন আমরা পবিত্র ভোজের দিকে যাই। পবিত্র ভোজ আমাদের সামনে আছে, আমরা বহু রাত থেকে তার দেহ রক্ত গ্রহণ করছি। আজকে যে বাক্য প্রভু আমাদের দিলেন, এই বাক্যের মধ্য দিয়ে আমাদের কাছে আরো সত্য প্রকাশিত হইলো। এর যে আশীর্বাদ, আমরা আশীর্বাদ গ্রহণ করছি আনন্দপূর্বক। এই ভোজ আমরা গ্রহণ করছি, আমরা সজ্ঞানে গ্রহণ করছি। প্রভু যীশু খ্রিস্টের শরীর আমরা চিনি, আমরা তার মৃত্যুকে প্রচার করছি, এবং তার কথা সকল দ্বারা আমরা সুস্থ আরোগ্য, সেটিকে আমরা ডিক্লেয়ার করছি। আসুন আমরা সেই সজ্ঞানে প্রভুকে ধন্যবাদ দিয়ে, কৃতজ্ঞতায়, হৃদয়ের সরলতায়, আর্লি চার্চ যেভাবে গ্রহণ করতো, আমরা সেইভাবে সেই একই হৃদয় আমরা ধারণ করে প্রভুকে গৌরব দিতে দিতে আনন্দের সঙ্গে এই ভোজ আমরা একসঙ্গে আমরা গ্রহণ করছি। আসুন প্রভুকে গৌরব দিই। ধন্য পিতা, সর্বশক্ত মহান ঈশ্বর, আমরা তোমার মহান নামে ধন্যবাদ করি, প্রশংসা করি, তোমার গৌরব করি, কারণ তুমি মহান প্রভু। তুমি আমাদেরকে এত ভালোবাসলে প্রভু, তোমারই সে ভালোবাসার মধ্যেই আমরা আছি বলে আমরা আজকে তোমার সন্তান হতে পেরেছি। কারণ তোমার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টকে তুমি আমাদের জন্য উপহার হিসেবে দিলে, এবং তার মধ্য দিয়ে প্রভু আমরা তাকেই বিশ্বাসপূর্বক, প্রভু যীশু খ্রিস্ট তোমাকেই আমরা প্রভু হিসেবে গ্রহণের মধ্য দিয়ে এবং তোমার রক্তের মধ্য দিয়ে প্রভু আমাদের সমস্ত পাপের মোচন করে আমাদেরকে ধার্মিকতায় স্থিরীকৃত করলে, এবং পিতার রাজ্যে আমাদেরকে আনয়ন করলে। আমরা তাই তোমার গৌরব করি, প্রশংসা করি। আমরা আনন্দ সহকারে এই সময় ভোজের সামনে আমরা আছি প্রভু, পবিত্র মেজের সামনে আমরা আছি। তুমি যেমন পবিত্র, আমরাও পবিত্রকৃত, কারণ আমরা এখন আর পাপের মধ্যে নেই, কিন্তু আমরা ধার্মিকতার মধ্যে আছি। আমাদের সমস্ত ভুল আমরা স্বীকার পূর্বক আমরা মুক্ত হয়েছি, এবং তোমাতেই আমরা বন্দী।
আমরা তাই তোমারই গৌরব করি, তোমার প্রশংসা করি পিতা ঈশ্বর। ধন্য পিতা, আমরা তোমার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য হইয়াছি। আমাদের সমস্ত অসুস্থতা, আমাদের নূতন বডি প্লাস আমরা প্রাপ্ত হইয়াছি, আমরা সেই বিশ্বাসে এবং গ্রহণ করছি। যোহনে যে সত্য তুমি প্রকাশ করেছো, যে আশীর্বাদ প্রকাশ করেছো পবিত্র ভোজের মধ্য দিয়ে, সমস্ত আশীর্বাদ প্রভু আমরা বিশ্বাসপূর্বক আমরা গ্রহণ করছি প্রভু, কারণ সেই বাক্যকে আমরা বিশ্বাস করি, এই বাক্যকেই আমরা ধারণ করি প্রভু, এবং তোমার রক্ত রঞ্জিত বাক্য প্রভু, যে বাক্য আমাদেরকে সর্বদাই সর্বদাই বিজয় অপেক্ষা অধিক বিজয়ী করছে। আমরা তোমারই গৌরব করি, তোমার প্রশংসা করি। আমরা একসঙ্গে আনন্দ গান সহকারে তোমার সম্মুখে আছি এবং কৃতজ্ঞতায়, হৃদয়ের সরলতায়, প্রশংসা পূর্বক তোমার দেহ, তোমার রক্ত আমরা একসঙ্গে গ্রহণ করছি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আসুন গ্রহণ করুন। প্রেইজ দ্য লর্ড। সজল বা রুমা ভায়োলেট, আজকের এই প্রচারটা লিখে ফেলো। প্রভুর ভোজের সেকেন্ড যদি, আর এর আগেও দুই একবার যেখানে বলেছি এটা খেয়াল করে ওগুলোও লিখে ফেলো, আমাকে পাঠিও যখন সময় হবে। কোনো তাড়া নাই, যখন সময় হবে। ঠিক আছে আঙ্কেল। হালেলুয়া। সজল, প্রভুর সমস্ত বিষয় নিয়ে ধন্যবাদ দাও। ঈশ্বর, আমরা ধন্যবাদ দিই প্রভু, তোমার নামে গৌরব করি যে তুমি আমাদের প্রচুর আশীর্বাদ দান করেছো এবং তোমার আহ, বাক্য আমাদেরকে উৎসাহিত করছে, তোমার বাক্য আমাদের গাইড করছে প্রভু। ধন্যবাদ দিই আজকের এই সুন্দর বাক্যের জন্য প্রভু, যে শিক্ষা আজকে আমরা পেয়েছি, যে আমরা তোমার রক্ত গ্রহণ করার মাধ্যমে আমরা প্রচুর আশীর্বাদ প্রাপ্ত পাচ্ছি, আমরা স্বর্গে যাবার অধিকার পেয়েছি, আমরা যিশুর মাধ্যমে তোমাকে পিতা বলে ডাকার অধিকার পেয়েছি। তাই তোমার নামে গৌরব করি, তোমার নামে প্রশংসা করি। সর্বদা তুমি আমাদের সঙ্গে আছো, আমাদের আশীর্বাদ দান করছো, এই জন্য তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। যিশুর নামে এই প্রার্থনা চাই, আমেন। প্রভুর প্রার্থনার পরে আপনাদের জন্য প্রার্থনা করব। আসুন আমরা সকলে গীতসংহিতা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত, আমেন। আসুন সকলে আমরা একসঙ্গে প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদেরকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার, আমেন। আমেন আমেন।